আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ চাহে তো আলোচনাটি করব, অল্প সময়ে ধৈর্য ধরে শুনুন। আজকের আলোচ্য বিষয় হলো 3 ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। কোন 3 ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন? ওই 3 প্রকার লোকের মধ্যে আমি নিজেকে নিজে ভাবি যে আমি আছি কিনা। যদি আমি থেকে থাকি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট তো আছেন। 1 নম্বর, ওই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট যে ব্যক্তি গভীর রাত্রে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দেয়। গভীর রাত্রে সেজদা বলতে বোঝায় তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ অত্যন্ত একটু কষ্টের ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলার কাছে পেয়ারা হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো অলি নাই, এমন কোনো বন্ধু নাই যে অলিগণ তাহাজ্জুদ নামাজ ছাড়া আল্লাহ তাআলার নিকটবর্তী বন্ধু হয়েছে। তো ইনশাল্লাহ এই আমলটি করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। দ্বিতীয় নম্বর হলো যাহারা কাতারবন্দি হয়ে নামাজে দাঁড়ায়। যখন মুসল্লিয়ানে কেরাম কাতারবন্দি হয়ে নামাজের জন্য দাঁড়ায়া যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। এজন্য যাহারা নামাজ পড়ে তাহারা আল্লাহ তাআলার সন্তুষ্ট বান্দা। যাহারা কাতারবন্দি হয়ে জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। আর জামাত সম্পর্কে হাদিস শরীফের বর্ণনায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2টি কারণে জামাত ত্যাগ করতে পারবে। 1 নম্বর হলো শত্রুর ভয়, দ্বিতীয় নম্বর হলো হিংস্র প্রাণীর ভয়ে। এই 2 ভয়ে জামাত ত্যাগ করা যাবে, নচেত জামাত ত্যাগ করা যাবে না। 3 নম্বর হলো জিহাদের ময়দান। যখন মানুষগুলো কাতারবন্দি হয়ে বেঈমানদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, খ্রিস্টানের বিরুদ্ধে যখন জিহাদ আরম্ভ হয়ে যায়, যে সকল মুসলিম ধর্মপ্রাণ মুসলমান জাতি কাতারবন্দি হয়ে যখন জিহাদের ময়দানে যায়, ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। যে আমলগুলো বলেছি আমরা অবশ্যই এর কাতারবন্দির মধ্যে থাকব। সন্তুষ্ট বান্দার আমরা হতে পারলাম কিনা অবশ্যই চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করুক। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন আমল পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।